আমরা বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমান, ওটা আপনি শুনবেন, শুনে ওখান থেকে বার্তা খুঁজে নেবেন। বর্ধিত সভা অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হচ্ছে। অনেক দিন পর আমাদের বর্ধিত সভা, যারা আমাদের নির্ধারিত যে কর্মকর্তারা এসছেন, নির্ধারিত নেতৃবৃন্দ যারা এসছেন, তারা ইতিমধ্যে চলে এসছেন। তো সুতরাং অত্যন্ত সুচারুভাবেই এটা সম্পন্ন হবে এবং আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে চেয়ারম্যান, এটা একটা বড় দিক। এই বর্ধিত সভা তো প্রতি বছর করার কথা, বাট উই কুড নট ডু ইট। কেন করতে পারি নাই? দেশে একটা সৌর শাসন ছিল, কোনো রাজনৈতিক স্বাভাবিক প্রক্রিয়া রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। সুতরাং 7 বছর পরে আমরা বর্ধিত সভাটা করতে পারছি। আমাদের সারা দেশের আমাদের তৃণমূল পর্যায়ে যারা নেতৃবৃন্দ, তারা সবাই আসছেন। আমরা পার্টি নিয়ে আলোচনা করব, রাজনীতি নিয়ে আলোচনা করব, দলের নীতি নিয়ে আলোচনা করব, সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা করব, নির্বাচন থেকে শুরু করে দেশের সুশাসন থেকে শুরু করে সমস্ত কিছু বিষয়গুলো আমরা আজকের বর্ধিত সভার মধ্যে আলোচনা করব। অর্থাৎ পার্টি গণতান্ত্রিকভাবে চলে, নেতাকর্মীদের নীতি অনুসরণ করে তাদের মতকে প্রাধান্য দিয়ে দল যে পরিচালিত হয়, তাই না? সেটা হচ্ছে বর্ধিত সভার একটা ম্যানিফেস্টেশন। তো এখান থেকে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান যিনি আছেন, তিনি ভেরি মাচ পার্টিটাকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করার জন্য তিনি অত্যন্ত উদ্গ্রীব। এবং সারা দেশে আমাদের কাউন্সিল হচ্ছে, একেবারে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে আমরা দলের কাঠামোগুলো পুনর্বিন্যাস করছি। এবং এর পরবর্তী করণীয় কি, সেই মতগুলো তো আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ দেবেন। যদিও বিভিন্ন সেগমেন্টে, জেলাতে, বিভাগীয় লেভেলে নানাভাবে অ্যাক্টিং চেয়ারম্যান কথা বলেন, শোনেন, কিন্তু এখন সামগ্রিকভাবে সবাইকে একত্র করে তিনি শুনছেন। বেসিক্যালি ইটস অ্যান এক্সটেন্ডেড মিটিং অফ দ্য এক্সিকিউটিভ কমিটি অফ দ্য পার্টি। পার্টিটা নির্বাহী কমিটি আছে এবং এক্সটেন্ডেড মিটিংটাই একেবারে সবাই অংশগ্রহণ করবেন, সবাই তাদের মতামত প্রকাশ করবেন এবং সবার মতামত নিয়ে সামনের দিনে পার্টি চলবে। ডিসেম্বরে তো আমরা নির্বাচন, একটা পলিটিক্যাল পার্টি সবসময় মনে রাখবেন, সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। আর নির্বাচন তো গত 15 বছর নির্বাচন হয়নি, তাই না? তো সুতরাং নির্বাচন একটা ভালো নির্বাচন হবে এবং ভালো নির্বাচন একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশের জনগণ যাতে তাদের প্রতিনিধি বাছাই করার প্রক্রিয়ায় সুস্থভাবে অংশ নিতে পারে, সেইগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের আলোচনা হবে। এবং এই ব্যাপারে আমরা ভ্যানগার্ডের ভূমিকা পালন করব। এই যে 7 বছর পরে তাদের নিজেদের মনোভাব প্রকাশ করতে পারবে, দল পরিচালনার নীতিতে অংশগ্রহণ করবে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। দল পরিচালনার ক্ষেত্রে নীতিতে অংশগ্রহণ করবেন দলের নেতাকর্মীরা এবং তাদের নীতি রিফ্লেকশন হবে আজকের এই মিটিংয়ে। সুতরাং আমরা যেটা মনে করবো যে পার্টির যেটা সর্বজন গৃহীত যে আজকে যে রেজুলেশনটা হবে, সেই রেজুলেশনটা সবাই পালন করবেন। দলের ভাবমূর্তি সেটা তারা এগিয়ে নিয়ে যাবেন, দলের কর্মসূচিগুলো, দলের আদর্শের কথাগুলো বলবেন। একটা কথা আমাদের নেতা তারেক রহমান যেটা বলেন যে 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক জায়গায় না। এই দেশের মানুষের মনোজগতের মধ্যে একটা বড় ধরনের রূপান্তর ঘটেছে সৌর শাসন থেকে মুক্ত হওয়ার পরে, তাই না? সুতরাং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার দায়িত্ব হবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপির। এবং সেটা বাস্তবায়ন করবে কারা, সেটা অনুসরণ করবে কারা, সেটা অনুসরণ করবে নিঃসন্দেহে দলের নেতাকর্মীরা। এই বার্তাটি আমরা আমাদের নেতাকর্মীদেরকে দেবো। এর আগে একটা বর্ধিত সভা আমরা হোটেলে করেছিলাম 7 বছর আগে, সেটা সীমিত পর্যায়ে। আজকে কিন্তু মাঠ পর্যায়ের, অর্থাৎ উপজেলা, পৌরসভা পর্যায়ের, কেন্দ্রীয় পর্যায়ে সবার পর্যায়ে সবাইকে নিয়ে এসে এই বর্ধিত সভা। এই বর্ধিত সভায় গত 15 বছরের অভিজ্ঞতা, পাশাপাশি বর্তমান রাজনৈতিক অবস্থা কি, আমাদের করণীয় কি, এবং যেটা নিয়ে আলোচনা করবে মাঠ পর্যায় থেকে পরামর্শ নিশ্চয় আসবে। তারপর নির্বাচনের সামনে এবং বিভিন্ন নতুন রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, বাবা আমাদের সহযোগী যারা ছিল আন্দোলন সংগ্রামে, তাদের ভূমিকা সব আলোচনা করে হয়তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিক নির্দেশনা দেবেন। এবং আমরা আশা করি আজকের পরে বিএনপি নির্বাচনের মাঠের একটা নির্বাচনী মাঠের নামার একটা প্রস্তুতি হিসাবে আমি দেখছি এটাকে। পাশাপাশি আমাদের যে দলীয় কর্মসূচি 31 দফা সংস্কার কর্মসূচি, সেগুলো নিয়ে আলোচনা হবে।
এবং ইনশাল্লাহ এটা খুবই সুন্দর আনন্দ পরিবেশে বিপুল শনি সারা দেশ থেকে আমাদের প্রতিনিধি আসছেন। আসলে এই বর্ধিত সভা সফল হবে এবং এই বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া আগামী দিনে বিএনপির পথ চলার একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। বিএনপির বর্ধিত সভা আগে থেকে নির্ধারিত নাগরিক কমিটির সেটা তারা তো সম্প্রতি ডেট শিফট করছে, আর সেটার লোক এটা কোনো সম্পর্ক নেই। আর বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তিরই সংবিধান অনুযায়ী দল গঠনের অধিকার আছে এবং কথা বলার অধিকার আছে, চিন্তা করার অধিকার আছে। করতে পারে কোনো আমাদের কাছে এটা বিএনপি রাজনীতি এটা আমরা ওয়েলকাম করি, তাদেরকে ওয়েলকাম করি। তবে তারা যেন সরকারের সঙ্গে সহিংসতা সম্পূর্ণভাবে বাদ দিতে হবে, নতুবা এই সরকারের নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন আসতে পারে। এই জন্য আমরা সকল রাজনৈতিক উচিত এই সরকারকে নিরপেক্ষ রাখার জন্য এমন কোনো কর্মকাণ্ড না করে তাদেরকে সরকার বিতর্কিত হয়। আর সরকার বিতর্কিত হলে আমাদেরকে যে অর্জন অর্জন এবং জুলাই 21 যে হাজার নেতা কর্মী সাধারণ মানুষ আত্মহত্যা তাদের যে রক্তদানটা তাদের আত্মত্যাগটা এটা মনে হয় তারা তাদের অনেক কষ্ট হবে মনে করি। আমরা ওইভাবে নিশ্চয়ই তারা প্রত্যেক রাজনৈতিক দলে চেষ্টা করবে, সবসময় চেষ্টা করবে তাদের সংগঠনকে ব্যক্ত ঘটানো। ভালো গণতান্ত্রিক পরিবেশ চাই আমরা বাংলাদেশে এবং সকলেই যেন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ চাই, তাদেরকে স্বাগত জানাই। আমরা যারা পলিটিক্স করি আমরা সবসময় নেতা কর্মীদের দিয়ে পরিবেষ্টিত থাকতেই পছন্দ করি, এটা আমাদের কমফোর্ট জোন যেটা আমরা বলি। তো আজ আর সেই নেতা কর্মীরা যদি হয় তৃণমূলের নেতা কর্মী তাহলে তো কথাই নাই। তো আজকে দীর্ঘদিন পর আমরা আমাদের তৃণমূলের যারা প্রতিনিধি তাদের কাছে পেয়েছি, একসাথে পেয়েছি। আমাদের আসলে হৃদয়ের অনুভূতি আমাদের ব্যক্ত করার ভাষা আসলে আমাদের এখন জানা নেই, আমরা খুবই আনন্দিত। তো যাদের রক্তের বিনিময়ে 15-16 বছর, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজকে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তাদের শ্রদ্ধা জানাই, তাদেরকে স্যালুট করি। তাদের লড়াই আজকে আমাদের একটি মুক্ত পরিবেশ এনে দিয়েছে। তো আজকে এখানে বর্ধিত সবাই যারা বক্তব্য রাখবেন তৃণমূল থেকে যারা আসবেন তারা মূলত জনগণের সাথে সারাদিন থাকেন, সারাক্ষণ থাকেন, তারা মূলত জনগণের সেন্টিমেন্টে কি, জনগণ কি চাচ্ছে তা উপস্থাপন করবেন। এবং তাদের বক্তব্যে আমরা সবসময় তৃণমূলের নেতা কর্মীদের বক্তব্যগুলোকে, তাদের চিন্তা চেতনাগুলোকে প্রাধান্য দিই। তো তাদের বক্তব্য এবং তাদের চিন্তা চেতনাকে উপর ভিত্তি করেই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং দলের হাই আপস যারা আছেন তারা সবাই মিলে সিদ্ধান্ত নেবেন আমাদের আগামীতে আমরা কোন পথে হাঁটব। আমরা তো জানেন যে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় লাগে আর কি, কারণ বারবার দেশের এই জনগণের যে ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে। তো আমরা মনে করছি যে এখন একটি পরিবেশ থেকে আমরা এগুচ্ছি যেখানে জনগণ হয়তো ফ্রি অ্যান্ড ফেয়ার এনভায়রনমেন্ট পাবে, যেখানে তারা তাদের ইচ্ছা মতো তাদের প্রার্থীকে ভোট দিতে পারবে। তো কোনো ষড়যন্ত্র যেন তাদের এই প্রত্যাশা পূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেটাই আমরা একটু চিন্তিত, যাতে নতুন করে আর কোনো ষড়যন্ত্র যেন না হয়। এবং যে তরুণ ভোটার, প্রায় 1 কোটি তরুণ ভোটার, তারা জীবনের প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পর্যন্ত পায়নি, তারা যেন জীবনের প্রথম ভোটটি দিতে পারে। তো সেটাই আমরা ভাবছি, যাতে আমরা আমাদের সফল কাম হতে পারি এবং জনগণের যে ভোটাধিকার তা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এবং এটা যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, জনগণের যে ক্ষমতা, সেই জনগণের ক্ষমতা 15-16 বছর ছিল না, এই এক ব্যক্তির হাতে ছিল, এক দলের হাতে ছিল, এক পরিবারের হাতে ছিল। সেই ক্ষমতা যেন আমরা আবার জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি, সেই লড়াই যেন আমরা সফল হতে পারি, সে প্রত্যাশা, সেই সংকল্প আজকে আমরা নিব। এটাকে বলবো সংকল্প। এবং যে ধরনের যে ষড়যন্ত্রই হোক তা আমরা সকলে মিলে সম্মিলিতভাবে মোকাবেলা করব। এবং আমরা বিশ্বাস করি যে আমরা যদি বিএনপির বাংলাদেশের সবচেয়ে বড় দল, আমরা যদি ঐক্যবদ্ধভাবে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করি, ষড়যন্ত্রকারীরা সফল হবে না, আমরাই বিজয়ী হব। কারণ আলটিমেটলি দিন শেষে সত্যেরই জয় হয়, এবং যেহেতু আমরা সত্যের পক্ষে আছি, সুতরাং আমাদের বিজয় অনিবার্য।
প্রথমত হচ্ছে যে দীর্ঘ 17 বছর ওই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধ ছিল, সুসংগঠিত ছিল এবং উজ্জীবিত ছিল। আমাদের এই ধরনের বর্ধিত সভা গত 17 বছরে আমরা করতে পারিনি, কারণ গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমাদের বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে যেভাবে মিথ্যা মামলা দিয়েছে, যার কারণে আমরা প্রতি বছর বর্ধিত সভা করার কথা থাকলেও আমরা করতে পারিনি। বা দীর্ঘদিন পরে আমরা আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে, একটি স্বাধীন বাংলাদেশে আমরা বর্ধিত সভা করছি এবং সেই বর্ধিত সভার মাধ্যমে একটি মেসেজ আমরা দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে, সুসংগঠিত রয়েছে এবং সেই ঐক্যবদ্ধ বিএনপি আগামীতে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবে। পাশাপাশি বাংলাদেশের মানুষের যে বহুল প্রত্যাশিত চাওয়া যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচন আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশের জাতীয় সংসদ, সবার আগে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে, সেই শেখ হাসিনা রেখে যাওয়া ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে পুনর্গঠন করা হবে এবং ঢেলে সাজানো হবে। পরিবেশে যে বর্ধিত সভা হচ্ছে, এটা একটি আনন্দের বিষয় এবং সেই সাথে সারা বাংলাদেশে বিএনপির সকল নেতাকর্মীরা এসেছেন, তাদেরকে নিয়ে আমাদের আলোচনা হবে এবং সামনের দিনগুলোতে আমরা আরো কি দিক নির্দেশনা হবে সেটার সিদ্ধান্ত হবে। তো আশা করি আপনাদেরও সহযোগিতা থাকবে এর মধ্যে। আমরা মনে করছি খুব ভালো কিছু আসবে সেই আশায়। বর্ধিত সভা আমি এরকম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গেই এরকম বর্ধিত সভাতে এসেছিলাম গণভবনে, তখন সেই দিনও আমি এরকম আনন্দমুখর পরিবেশেই ছিলাম। আজকেও সেটা আমার সৌভাগ্য যে এত বছর পরেও, অলমোস্ট লাইক 40 ইয়ার্স, 45 ইয়ার্স পরেও আমি আজকে এখানে আছি। তো এখন সেদিন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমি তার আদর্শ, আমার কাছে একটা জিনিস খুবই পরিষ্কার, যেটা আমি সবসময় বলবো, আপনারা নিতে পারেন সেটা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছেন একটি আদর্শ, যেই আদর্শ লালন করে কেউ কখনো ভুল করতে পারে না। এবং দেশ নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি হচ্ছেন একটি আস্থার জায়গা। তার প্রতি আস্থা রেখে বহু মানুষ বিএনপিকে ধরে রেখেছে, ক্যারি করেছে, আজকে এখানে লিডার হয়েছে। সর্বশেষ জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তৃণমূলের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার। তিনি একটি বিশ্বাস, তার প্রতি বিশ্বাস রেখে আমরা বিএনপি চালিয়ে যাচ্ছি। এবং তো এই তিনটি হচ্ছে, আর সাথে হচ্ছে জনগণ। তো আমাদের 4টি পিলার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং জনগণ, 4টি পিলারের উপরে বিএনপি দাঁড়িয়ে আছে। আমাদের সকলের জন্য, আমরা যারা এই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, সকলের জন্য আজকের এই দিনটি বিশেষ উচ্ছ্বাস সহকারে আমরা পালন করছি। আমরা এসেছি, আমাদের এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সকলের মাঝে উচ্ছ্বাস দেখছি। এবং এই নেতৃবৃন্দ কারা? যারা দীর্ঘ 15.5 বছর নিজ নিজ এলাকায় ব্যাপক জনপ্রিয় হওয়া সত্ত্বেও তারা ব্যাপকভাবে নির্যাতিত ছিল, অত্যাচারিত ছিল। কিন্তু আজ আল্লাহর রহমতে এই একটি তবু বিশেষ প্রেক্ষাপটে এই বর্ধিত সভা করতে হচ্ছে, যেখানে আমরা আমাদের মাননীয় চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিস করছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, যার সশরীরে উপস্থিতি সত্যিকার অর্থেই এটি কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। তিনি থাকলে এটি অন্য রকম একটি মহিমা রূপান্তরিত হতো। তো যা হোক, তারপরও তিনি যুক্ত হবেন এবং আমাদের সারা দেশের যে সকল এই বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত এবং আমরা সৎ বলতে পারি বিএনপি যারা নেতৃবৃন্দ যারা রয়েছে আজকে এখানে যারা আপনি দেখতে পাচ্ছেন যে এক একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিল বিগত সময়, তারাই আসছে। তো আশা করি এই বর্ধিত সভার মাধ্যমে একটা মেসেজ যাবে যে আগামী বাংলাদেশ বিনির্মাণে
এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেতৃত্বে পুরো বাংলাদেশের আপামর জনসাধারণ এক এবং ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা আছে।